আজকে আমি শেয়ার করব এই ঝরঝরা বিরিয়ানির রেসিপি। আসসালামু আলাইকুম। এই বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়েছি ফার্মের মুরগির থানের অংশ। তো থানগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, লং, দারচিনি, লবণ, মরিচ গুঁড়া আর প্যাকেট মশলা, টক দই এবং তেল দিয়ে খুব সুন্দর মতো এটা আগে আমি মাখিয়ে নিব, মানে এত ভালো মতো মাখাবো ম্যারিনেট করার জন্য। 10 মিনিট রেখে দিয়ে তারপরে আমি চুলায় চলে যাব। তার চুলায় দেওয়ার পরেও আমি কোনো পানি অ্যাড করব না। আর আমি মশলাটা এমনভাবে দিয়েছি যেন আমার মানে পোলার চালটাও যেন কভার করে। আমি পোলাওতে আলাদা কোনো মশলা দিব না। আর অবশ্যই আমি এই বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করব। তো তারপরে আমি মাংসটা মানে চুলায় দেওয়ার পরে মাংস থেকে পানি বের হবে এবং কষাবো খুব সুন্দর মতো, অল্প আছে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষাতে হবে। মাংস কষাতে কষাতে আমি পোলার চালটা ধুয়ে নিব এবং খুব ভালো মতো পরিষ্কার করে ক্লিন করে চালটা ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। মিনিমাম মানে আমার মাংস কষাতে কষাতে মাংস সিদ্ধ হতে যতটা সময় লাগবে, হোক 10 মিনিট হোক 20 মিনিট, ওই সময়টা আমার চালটা ভিজানো থাকবে। তো চালটা ধুতে ধুতে এর মধ্যে আমি আলু কেটে নিয়েছি। আলু বিরিয়ানিতে দেওয়ার মতো সাইজ করে কেটে নিয়ে এবং আলুগুলো আমি একটু ফুড কালার দিয়ে একটু লবণ দিয়ে তেলে আমি সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবং তারপরে আমি আবার চলে গেছি আমার মাংস থেকে, যেহেতু পানি বের হয়ে গিয়েছে নিচের জন্য লেগে না যায়, সেজন্য খুব সুন্দর মতো মাংসটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব, কারণ আলুটা আমার 50%-এর মতো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে এবং বাদবাকিটা এইখানে কিছুটা হবে এবং চালের সাথে কিছুটা সিদ্ধ হবে। তো কষাতে কষাতেই আমার মাংস এবং আলু সব একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, খুব ভালো মতো কষানো হয়েছে। এবং তারপরে আমি আমার মাংসটা আমি রাইস কুকারের যে বোলটা সেটার মধ্যে নিয়ে নিব। তো এটার মধ্যে নিয়ে নেওয়ার পরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছি রাইস কুকারে পোলাও রান্নার জন্য যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা দিয়ে দিব। আর তার আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং চালটা দেওয়ার পরে আমি এখন চালে আমার যতটুকু লবণ লাগবে আমি সেই পরিমাণের লবণটা এর সাথে অ্যাড করব। আর কোনো মশলাই আমি এখানে দিব না। আর এর সাথে অ্যাড করব হচ্ছে গোলাপ জল, আর তারপরে কেওড়া জল, হালকা একটু কেওড়া জল দিব। আর তারপর দিব কিশমিশ আর আলু বোখারা। আর এরপরে আমি রাইস কুকারটা অন করে দিব। তো রাইস কুকারে যথারীতি হয়ে যাওয়ার পরে যখন এই পর্যায়ে থাকবে যে একটু পানি আছে, তখন আমি রাইস কুকারটা অফ করে দিব, কারণ রাইস কুকারের হিটেই আমার বিরিয়ানিটা দম যেটা বলে একদম হয়ে যাবে। তো এই যে কিছুক্ষণের মধ্যেই 10-15 মিনিটের মধ্যে আমার একদম ঝরঝরা বিরিয়ানি যেটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটার সাথে কিছুটা বেরেস্তা অ্যাড করে দিব এবং পরিবেশনের সময় অবশ্যই কিছুটা বেরেস্তা অ্যাড করব। তো আমি এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, সেটা আমি আর ক্যামেরা বন্দি করতে পারি নাই। এই তো হয়ে গেছে আমার বিরিয়ানি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।